আমরা শুরু করে ফেলে আমাদের দো মাছ। আপনি নামটা বলেন খুবই চমৎকার। আপনি বলছেন এটা আঞ্চলিক, এটা চিটংয়ের একটা ঐতিহ্যবাহী খাবার। যেহেতু দুইটা মাছ আছে এখানে, আমি লোটা দিয়েও করা যায়, আবার রূপচাঁদা দিয়ে মাছ, যে কোনো শুটকি মাছ দিয়ে করা যায়, সাথে চিংড়ি মাছটা আমি দিয়েছি। আচ্ছা, যেহেতু দুইটা মাছের কম্বিনেশন, এজন্য এটার নাম হচ্ছে দো মাছ। আচ্ছা, যদি দুটো মাছ, খুবই চমৎকার থিম। আমরা শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। একটু হালকা গরম হলে আমি তেল দিয়ে দিই। আচ্ছা, আপু কি শুটকি মাছ পছন্দ করেন? আমি অসম্ভব পছন্দ করি। অসম্ভব। আমার গ্রামের বাড়ি যেখানে, সেখানে শুটকি অনেক বিখ্যাত। তাই আমি খুব, এটা পরিবার থেকে আমার শেখা যে ওরাও খুব শুটকি খেতে পছন্দ করতো ছোটবেলা থেকে, যেহেতু দেখা, দ্যাটস আমি খুব পছন্দ করি। ভালো লাগলো শুনে যে আমি রান্না করব। অনেকে তো পছন্দ করে না, অনেকে কিন্তু আসলে এটার যে স্মেলটা সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা অবশ্য যখন আমরা বাসায় নিয়ে এসে যখন এটাকে ওয়াশ করি, সেই সময়টাই কিন্তু আসলে ওই স্মেলটা পাওয়া যায়। পরে যখন এটা ওয়াশ হয়ে যায় তখন কিন্তু স্মেল মানে অত বেশি থাকে না। আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটি সুপার পাতির ওয়ান স্যুপ সাইজ বোল থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। আমাদের তাসফিয়া কি এই দো মাছা পছন্দ করে? হ্যাঁ, খুব পছন্দ করে। বাচ্চারা কিন্তু আসলে এরকম শুটকি আইটেম বা যে ড্রাই ফিশগুলো কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না। ও সব মোটামুটি সব ধরনের খাওয়াই পছন্দ করে। হ্যাঁ, ও অত খুব রেয়ার কিন্তু, কারণ বাচ্চারা কিন্তু এত আইটেম পছন্দ করে না। খাবার খেতে বেসিক্যালি ওরা পছন্দ করে না, বেশি ফাস্ট ফুডটাই তাদের খুব বেশি পছন্দ। তাসফিয়া, তুমি কোন ক্লাসে পড়ছো? 4, ক্লাস 4-এ। আচ্ছা, এটা একটু নরম হয়ে যাচ্ছে। নরম হলেই আমি আস্তে আস্তে সবগুলো বাটা মশলাগুলো দিয়ে দেবো একে একে। আচ্ছা, আমি একটা স্পুন নিয়ে নিই এখান থেকে। আমি আগে রসুন বাটারটা একটু দিয়ে দিব এর ভিতরে, 1 চা চামচ। 1 চামচ। আচ্ছা, আদা বাটা 1.5 চা চামচের মতো। আচ্ছা, ওকে। একটু ব্রাউন করতে হবে। হ্যাঁ, আর একটু না, অত বেশি ব্রাউন করার দরকার নেই। এটা জাস্ট একটু নরম হলেই আমরা এটাকে মানে আরম্ভ করতে পারবো, কাজ করতে পারবো। তারপরে একটু জিরা বাটা দিব এখন আমি, 1 চা চামচ। আর রসুন কুচিটা আমি একটু পরে দিব একদম। আচ্ছা, যে কোনো ড্রাই ফিশ রান্না করতে গেলে কিন্তু আসলে রসুনটা মনে হয় একটু বেশি লাগে। একটু বেশি লাগে, এই জন্য আমি এইটা কিন্তু আমার কুচানো রসুন। এটা আমি কেন দিব, যেন মুখে একটু এটাই হয়। হ্যাঁ, মুখে বাইটের সাথে লাগে, এই জন্য আমি দিব। রসুনটা শুটকি মাছের সাথে খুবই যায়। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। এবার আমি দিয়ে দেবো একটু। আর শুটকি মাছ আসলে ঝাল না হলে কিন্তু মজা লাগে না। শুটকি মাছে অবশ্যই ঝাল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এটা একটু দিয়ে দিই রসুনটা, এটা। এবার আমি শুটকি মাছগুলো একটু পানি দিব। আচ্ছা, হালকা একটু পানি দিয়ে একটু এটাকে, এটা একটু হালকা একটু যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন আমি ওটা দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, একটু জ্বলিয়ে বাড়িয়ে দিই। এটা একটু ফুটে আসছে এখন। আচ্ছা, এই মুহূর্তে আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই মাছগুলো কিন্তু আসলে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, খুবই ভালো করে, এবং খুব ভালো করে, শুধু ভালো করে না, খুবই ভালো করে করতে হবে। চিংড়ি মাছটা দিয়ে দিব, আর সাথে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি সাথে। যেহেতু দো মাছ, এই জন্য আমি 2টা মাছ দিয়ে কিন্তু কমপ্লিট করলাম আমার কাজটা। এবার আমি অবশ্যই একটু টমেটো, নামের সার্থকতা, তাই তো? রাইট, নামের সার্থকতা। মাছটা অনেক ভালো করে ক্লিন করতে হবে, কারণ নর্মালি দেখা যায় ড্রাই ফিশে প্রচুর ধুলাবালি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে খাবার শুধু আসলে রান্না করলে হবে না, এটা পরিষ্কারের বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন আমরা থালা বাসন পরিষ্কার করছি, হাইজিনটা অনেক ইম্পর্টেন্ট, এবং এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেটা কিন্তু পাশাপাশি জীবাণুমুক্তও করে। আচ্ছা, যাদের আসলে হাইপারটেনশন রয়েছে, মানে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, তারা কিন্তু এই
শুটকি মাছ বা ড্রাই ফিশ একটু বুঝে শুনে খেতে হবে, কারণ এটার প্রচুর ক্যালোরি এবং প্রচুর সল্ট ইউজ করা হয় এটা যখন প্রিজারভেশনটা করা হয়। সুতরাং রান্নার ক্ষেত্রে মনে হয় একটু সল্ট কম ইউজ হয়। হ্যাঁ, একটু সল্ট কম দিয়েছি কারণ অলরেডি এর ভিতরে অনেকটা সল্ট আছে। মাছের ভিতরে অনেক সময় যেটা শুকাইতে গেলে তখন ওর ভিতরে লবণ দেয়। আচ্ছা, যার জন্য আমাকে খুব কেয়ারফুলি লবণটা এখানে দিতে হবে। অনেকে কিন্তু এই ভুলটাই করে ফেলে যে নরমাল রান্নার মধ্যে কিন্তু লবণটা দিয়ে করে ফেলে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখি। তাহলে এটা একটু হয়ে যাবে, হয়ে গেলে আমি এটাকে আচ্ছা এটা হতে থাকুক। আমরা একটু তাসফিয়ার সঙ্গে একটু গল্প করি। তাসফিয়া, তুমি এদিকে চলে আসো। তুমি তো পড়াশোনা করছো তাই তো? আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তোমার কি করতে ভালো লাগে? ড্রয়িং। তুমি নাচ গান ওগুলো কিছু করো, কবিতা আবৃত্তি? হ্যাঁ। কি করো বলো? কবিতা আবৃত্তি। আচ্ছা, আমাদেরকে ছোট্ট করে এক লাইন বলে ফেলো তো, ছোট্ট করে। একটা ইংলিশ কবিতা। অফ কোর্স। The topsy-turvy land, H. E. Wilkinson. The people walk upon their head. The sea is made of sand. And the children go to school by night in topsy-turvy land. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়ার অনেক গুণ বলা যেতে পারে এবং তাসফিয়ার চুল দেখে আমি খুব অবাক হয়েছি। ব্ল্যাক বেল্ট। গ্রেট, ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে। আচ্ছা তাসফিয়া, তাহলে অনেক গুণবতী একটা মেয়ে। পড়াশোনার পাশাপাশি আসলে বাচ্চাদের এই এক্সট্রা কারিকুলামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্পেশালি এখনটা কিন্তু আমাদের এখন মেয়েদের জন্য আত্মরক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। একটু ধনে পাতাটা দিয়ে দেবো এর ভিতরে। অনেকের কিন্তু এই গন্ধটা সহ্য হয় না, তবে আমার কাছে খুব একটা স্মেল বের হচ্ছে এটা না। একটা মজার একটা ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি, বের হচ্ছে না। আশা করি খুব মজাদার একটি রান্না হবে যারা আসলে ড্রাই ফিশ পছন্দ করে, তাই না? রাইট। দেখা যাক কি হয়, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আমি একটু চুলাটা আরেকটু জোরে বাড়িয়ে দিচ্ছি, জলটা যেন তাড়াতাড়ি এটা হয়ে যায়। আচ্ছা, একটু মাখা হবে এটা। হ্যাঁ, এটা মাখা হবে। আচ্ছা, আর নরমালি তো আসলে ড্রাই ফিশ রান্না করার ক্ষেত্রে এত পানির দরকার কিন্তু হয় না। এত পানির দরকার হয় না, কিন্তু এটা যদি একটু শক্ত রাখতো তাহলে খেতে মজা হবে না। এইজন্য এটা যেন সফট হয় সেজন্য আমি একটু পানিটা দিয়েছি। এটা অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে শুধু আমি তেলের উপরে অনেক সময় রান্না করি, কিন্তু তেল তো হেলথের জন্য এত বেশি ভালো না। এজন্য আমি তেলটাকে একটু কমিয়ে পানিটা দিয়ে এটাকে চেষ্টা করছি, মানে টেস্টও হবে আবার এটা সফটও হবে। এজন্য আচ্ছা, শুনে খুব ভালো লাগলো যে আপনি শুধু রান্না করেন না, আপনি স্বাস্থ্যের কথাও কিন্তু চিন্তা করেন, আসলে কম তেলে রান্না করা কতটা জরুরি। জি, অলমোস্ট ডান। আমি আরেকটু দেখি। কখনো আবার টমেটোটা আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। ইচ্ছা করলে এটাকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি একটু দিয়েছি যেন একটু লাল লাল একটু কালারফুল লাগে দেখতে, এই জন্য। ঠিক আছে, এখন আমরা এটা চুলাটা বন্ধ করে দিই। চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে কোনো ড্রাই ফিশ রান্না করলে কিন্তু আমাদের আশেপাশে নেইবার যারা আছে সবাই বুঝে যায় যে কি রান্না হচ্ছে। এক্স্যাক্টলি। হয়ে গেল আমার চমৎকার লাগছে এবং আমার কাছে মনে হয় আমি একদম কি বলে এটা ফ্লেভার আমি পাগল হয়ে যাবে, এত সুন্দর স্মেল লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার দো মাছা এই রেসিপিটা। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। চলুন আরেকবার দেখে আসি এটার প্রস্তুত প্রণালীটি। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন কুচি ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে লইটা মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি, টমেটো কিউব ও পানি দিয়ে রান্না করুন। সবশেষে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার দো মাছা। দর্শক, আপনারা দেখে নিলেন দো মাছার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এবং বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা ড্রাই ফিশ লাভার।